হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব কম্পিউটার গ্রাফিক্সের চ্যাপ্টার 5। তো আজকের ভিডিওতে আমরা দুইটা টপিকস দেখব, একটা হচ্ছে ভিউইং পাইপলাইন আর একটা হচ্ছে উইন্ডো টু ভিউপোর্ট ম্যাপিং। তো ভিউইং পাইপলাইনটা প্রথমে দেখে নিই। ভিউইং পাইপলাইনটা কি? দ্য ভিউইং পাইপলাইন ইজ এ সিকোয়েন্স অফ ট্রান্সফরমেশন দ্যাট কনভার্টস অ্যান অবজেক্ট টু দ্য ফাইনাল ডিভাইস স্পেস। অর্থাৎ আমরা যেই প্রসেস বা যেই সিকোয়েন্স অনুযায়ী কোনো ট্রান্সফরমেশনের মাধ্যমে কোনো একটা অবজেক্টকে ফাইনাল আমাদের যে আউটপুট ডিভাইস বা আউটপুট স্পেস বা মনিটর যেটা বলি না কেন, সেই মনিটরে একটা অবজেক্টকে শো করার যে মেথডটা বা যে সিকোয়েন্সটা সেটাই হচ্ছে ভিউইং পাইপলাইনের মাধ্যমে হয়ে থাকে। তো এই ভিউইং পাইপলাইনে বেশ কিছু কোঅর্ডিনেট আছে। কোঅর্ডিনেটগুলো হচ্ছে মডেলিং কোঅর্ডিনেট, ওয়ার্ল্ড কোঅর্ডিনেট, ভিউ কোঅর্ডিনেট, নর্মালাইজড কোঅর্ডিনেট অ্যান্ড ডিভাইস বা ডিসপ্লে কোঅর্ডিনেট। ঠিক আছে, তো প্রথমে দেখে নিই মডেলিং কোঅর্ডিনেট কি। অবজেক্ট ইজ ডিফাইন ইন ইটস ওন লোকাল কোঅর্ডিনেট। অর্থাৎ আমরা যে অবজেক্টটাকে নিয়ে কাজ করতে যাই সেই অবজেক্টটা এই মডেলিং কোঅর্ডিনেটের মধ্যে প্রথমে ডিফাইন করা হয়ে থাকে যে আমরা এই অবজেক্টটা নিয়ে স্পেসিফিকভাবে কাজ করতে যাচ্ছি। ঠিক আছে, এবার হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট। ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের কাজ কি? অল অবজেক্টস আর প্লেস টুগেদার ইন এ কমন ওয়ার্ল্ড স্পেস। অর্থাৎ আমরা যেই পোর্শনটুকু একটা ডিসপ্লেতে শো করতে যাচ্ছি সেই পোর্শনগুলো আমাদের একটা কমন স্পেস, সেটাকে বলা হয় ওয়ার্ল্ড স্পেস, ওই কমন স্পেসের মধ্যে এসে এক জায়গা হয়। ঠিক আছে, এরপরে কী হচ্ছে? এরপর হচ্ছে ভিউ কোঅর্ডিনেট। ভিউ কোঅর্ডিনেটে কী হয়? ডিফাইন হাউ দ্য ওয়ার্ল্ড ইজ ভিউড। অর্থাৎ এই যে আমাদের ওয়ার্ল্ড কোঅর্ডিনেটে বিভিন্ন ধরনের বিভিন্ন অবজেক্টের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র পার্টগুলো যে একত্রিত হলো সেগুলো কোন অংশটুকু কোন অ্যাঙ্গেল দিয়ে, অর্থাৎ ক্যামেরার অ্যাঙ্গেল দিয়ে বা চোখের অ্যাঙ্গেল দিয়ে কোন অ্যাঙ্গেল দিয়ে কীভাবে ভিউ করা হবে এই জিনিসটা হচ্ছে ভিউ কোঅর্ডিনেটে ঠিক করা হয়ে থাকে। এরপর হচ্ছে নর্মালাইজড কোঅর্ডিনেট। ম্যাপস দ্য ভিউ উইন্ডো টু এ নর্মালাইজড কিউব। অর্থাৎ আমাদের যে ভিউ করা হবে ততটুকু উইন্ডোর যে রেঞ্জটুকু, অর্থাৎ আমরা একটা যদি কারকে চিন্তা করি, কারের সাইজ কত বড় তাই না, বাট আমাদের মনিটরের স্ক্রিন তো ছোটো তাই না। এই জন্য হচ্ছে আমাদের কী করা লাগে, আমাদের যে ছবিটাকে আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে চাই সেটাকে প্রথমে ম্যাপ করা লাগে বা রিসাইজ করে সেটাকে ছোটো করা লাগে, কারণ একটা অনেক বড় জিনিস, সাপোজ একটা ফ্রিজ বা একটা প্লেনকে একটা মনিটরের সমান তা তো না তাই না, কিন্তু আমরা মনিটর একটা প্লেনকে দেখতে পারি। সেটা কী হবে? সেটাকে আমরা ভিউ পোর্শন অনুযায়ী জিনিসটাকে মার্জ করে বা রিসাইজ করে নিই, এতে করে আমরা কম্পিউটার স্ক্রিনে খুব ইজিলি একটা অবজেক্টকে শো করাতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে নর্মালাইজ কোঅর্ডিনেটের কাজ। অ্যান্ড লাস্ট কোঅর্ডিনেটটা হচ্ছে ডিসপ্লে ডিরাইভার বা ডিসপ্লে কোঅর্ডিনেট বা ডিভাইস কোঅর্ডিনেটও বলতে পারেন। এটা হচ্ছে ফাইনাল ট্রান্সফরমেশন টু স্ক্রিন পিক্সেলস টু ডিভাইস রেজুলেশন। অর্থাৎ এই ডিসপ্লে ড্রাইভারের কাজটা কি, যে আমাদের ফাইনাল যে ট্রান্সফরমেশনটা সেটা হচ্ছে স্ক্রিনের পিক্সেল অথবা ডিভাইস রেজুলেশন সেটাকে কনভার্ট করে দেয়। অর্থাৎ আমরা যেটা দেখে আসছিলাম ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, একটা ছবিকে কীভাবে ট্রান্সফরমেশন করে সেটাকে আমাদের ছবি থেকে বা জিওমেট্রিক ওয়ে থেকে সেটাকে আমরা ডিজিটালি শো করতে পারি তাই না। তো এই যে দেখেন, আমরা যদি কোশ্চেনে বলা হয়ে থাকে থিওরিটিক্যাল কোশ্চেন এখানে যে ভিউইং পাইপলাইনকে ডিসক্রাইব করো, সেক্ষেত্রে আপনারা এরকমভাবে প্রথমে একটা ফিগার ড্র করে নেবেন। এটা হচ্ছে এমসি বলতে আমাদের মডেলিং কোঅর্ডিনেট, ডাব্লিউসি বলতে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট, ভিসি বলতে ভিউ কোঅর্ডিনেট, এনসি বলতে নর্মালাইজড কোঅর্ডিনেট, ডিসি হচ্ছে ডিভাইস কোঅর্ডিনেট বা ডিসপ্লে কোঅর্ডিনেট, এটা হচ্ছে আমাদের সেই মনিটর। এরকমভাবে ড্র করে নিয়ে আমাদের চারটা না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কোঅর্ডিনেট, এগুলোকে আপনারা একটু ব্রিফলি এক্সপ্লেন করবেন, তাহলে খুব ইজিলি আপনারা এই ভিউইং পাইপলাইন থেকে কোনো থিওরিটিক্যাল কোশ্চেন আসলে লিখতে পারবেন। এটা তো গেল থিওরিটিক্যাল পার্ট ভিউইং পাইপলাইনের ক্ষেত্রে। তা আমি প্রথমে বলেছিলাম যে আজকের ভিডিওতে আমরা আরেকটা টপিকসও দেখবো, সেটা হচ্ছে উইন্ডো টু ভিউপোর্ট ম্যাপিং। তাছাড়া আমরা এখন এই উইন্ডো টু ভিউপোর্ট ম্যাপিংটা কীভাবে করতে হয় সেটা দেখে নিই। এই পার্টটুকু আজকে ভিডিওতে দেখাচ্ছি না, এই যে প্রজেকশনের পার্টটুকু আমরা পরের ভিডিওতে দেখব। তখন আমরা দেখে নিই এই উইন্ডো টু ভিউপোর্ট ম্যাপিং। তো প্রথমে আমরা দেখে নেব যে উইন্ডো টু ভিউপোর্ট ম্যাপিংয়ের উইন্ডো কোনটা আর ভিউপোর্ট কোনটা।
উইন্ডো হচ্ছে আমরা যেই অবজেক্টকে শো করাতে চাচ্ছি সেই অবজেক্টটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের উইন্ডো এবং এটা হচ্ছে সেই অবজেক্টটা যেটাকে আমরা শো করাতে চাচ্ছি, ঠিক আছে। এই অবজেক্টটাকে দেখেন উইন্ডোর বাইরে কিছু কিছু পোর্শন আছে, তাই না? এই পোর্শনগুলো তো উইন্ডোতে শো করা যাবে না, কারণ এটা হচ্ছে আমাদের উইন্ডোর বাইরে। তো এই জিনিসটাকে যখন আমরা ম্যাপ করি তখন আমাদের কী হয়, ম্যাপ করার ফলে উইন্ডো থেকে আমরা পেয়ে যাই ভিউ পোর্ট, অর্থাৎ আমাদের যে রেক্ট্যাঙ্গুলার উইন্ডো থাকে সেই উইন্ডোতে কতটুকু পোর্শন সেই অবজেক্টটা দেখা যাবে, এটাই হচ্ছে ভিউ পোর্ট। দেখেন এখানে সহজ কথা লেখা আছে, উইন্ডো কি? উইন্ডো হচ্ছে হোয়াট ইজ টু বি ভিউড, অর্থাৎ এখানে কী ভিউ করানো হবে এই জিনিসটা হচ্ছে উইন্ডোতে ডিফাইন করা হয়ে থাকে বা উইন্ডোতে এটা নিয়ে কাজ করা হয়ে থাকে। আর ভিউ পোর্টের কাজ কি? হোয়ার ইট ইজ টু বি ডিসপ্লেড, অর্থাৎ কোন জায়গায় এটা ডিসপ্লে করা হবে, অর্থাৎ এই যে পোর্শনটুকু এই পোর্শনটুকুতেই জাস্ট ডিসপ্লে করা হবে। এখন দেখেন উইন্ডোতে যেই পোর্শনগুলো বাইরে আছে, অর্থাৎ এখান থেকে এই অংশটা এবং এখান থেকে এই অংশটা, এটুকু দেখা যাবে না, বাট দেখা যাবে কোনটুকু? জাস্ট এই অংশটুকু, তাই না? এখানে দেখেন এই অংশটুকু দেখা যাচ্ছে, এটা হচ্ছে তার ভিউ পোর্ট। এই উইন্ডোকে বলা হয় হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট আর ভিউ পোর্টকে বলা হয় ভিউ কোঅর্ডিনেট। আশা করি আপনারা উইন্ডো আর ভিউ পোর্টের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমাদের থিওরি টাইপের কোশ্চেন আসতে পারে যে এক্সপ্লেন দ্য রিলেশনশিপ বিটুইন ওয়ার্ল্ড কোঅর্ডিনেট অ্যান্ড ভিউ কোঅর্ডিনেট। তখন আপনারা এরকমভাবে চিত্র ড্র করে তাদের মধ্যে বেসিক ডিফারেন্সগুলো দেখিয়ে দিবেন। তো এই উইন্ডো যেই ইয়েটা, অর্থাৎ উইন্ডো পজিশনে আমাদের থাকে কি? ডাব্লু এক্স মিন, ডাব্লু এক্স ম্যাক্স, ডাব্লু ওয়াই মিন, ডাব্লু ওয়াই ম্যাক্স। এই যে ডাব্লু ওয়াই ম্যাক্স, ডাব্লু ওয়াই মিন, ডাব্লু এক্স মিন, ডাব্লু এক্স ম্যাক্স, এটা হচ্ছে উইন্ডোর ক্ষেত্রে। অ্যান্ড ডাব্লুতে কী হচ্ছে? ডাব্লুতে আপনারা উইন্ডো বলতে পারেন বা ওয়ার্ল্ড কোঅর্ডিনেট বলতে পারেন, যেটা আপনাদের সুবিধা বা যেটা আপনাদের মনে রাখতে ইজি হয় আর কি। আর ভিউ পোর্টে কী হবে? ভিউ পোর্টে হচ্ছে ভি এক্স মিন, এরপর হচ্ছে ভি এক্স ম্যাক্স, ভি ওয়াই মিন, ভি ওয়াই ম্যাক্স। এই যে দেখেন ভিউ পোর্টে হচ্ছে ভিতে ভিউ বা ভিউ কোঅর্ডিনেট, ভিউ পোর্ট বা ভিউ কোঅর্ডিনেট, আর এখানে ডাব্লুতে হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট বা উইন্ডো, যেটা আপনাদের মনে রাখতে সুবিধা হয় আর কি। তো এখানে হচ্ছে ভি ওয়াই ম্যাক্স, ভি ওয়াই মিন, ভি এক্স মিন, ভি এক্স ম্যাক্স, ঠিক আছে। তা আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। তো এই যে ভিউ কোঅর্ডিনেট মানে উইন্ডো টু ভিউ পোর্ট ম্যাপিং, এখানে আমাদের কিছু ফর্মুলা আছে। ফর্মুলাগুলো কি? ডাব্লু এক্স মাইনাস ডাব্লু এক্স মিন, ডাব্লু এক্স ম্যাক্স মাইনাস ডাব্লু এক্স মিন ইজ ইকাল টু ভি এক্স মাইনাস ভি এক্স মিন, ভি এক্স ম্যাক্স মাইনাস ভি এক্স মিন, এটা হচ্ছে সূত্র। এখান থেকে আপনারা খুব ইজিলি ভেঙে লিখতে পারেন। সেটা কীরকম? এটাতে গেলে এক্সের জন্য এই যে ডাব্লু এক্স ভি এক্স সিমিলার, তো ওয়াইয়ের জন্য সিমিলার হবে, জাস্ট এক্সের জায়গায় ওয়াই হয়ে যাবে, তাই না? যেটাকে আপনার এখান থেকে যেটি বলা হয় এই ভি এক্স এর মান বা ভি ওয়াই এর মান বের করতে স্পেসিফিকভাবে, সেক্ষেত্রে আপনারা এরকমভাবে ভেঙে নিতে পারেন, তাই না? জাস্ট সূত্রগুলোকে একটু এদিকে করলে আমাদের এই জিনিসটা চলে আসছে, ঠিক আছে। এই জিনিসটাই থাকছে। জাস্ট আমাদের কী হচ্ছে, আমাদের যে ডাব্লু এক্স এবং ডাব্লু এক্স মিন ছিল, এই যে ক্ষেত্রে ডাব্লু এক্স মিনটা এখানে চলে আসলো, আর আমাদের পাশে কি চলে আসলো? পাশে চলে আসলো আমাদের যে ভি এক্সের সাথে যেই এটা ছিল ভি এক্স মিন, সেই ভি এক্স মিনটা যেহেতু মাইনাস আকারে ছিল সেটা এখানে এই পাশে আসলে প্লাস হয়ে গেল, তাই না? জাস্ট এটা সূত্রের এদিক ওদিক। তো ভি এক্স ভি ওয়াই যেভাবে বের করছি, সিমিলার ওয়েতে আপনারা ডাব্লু এক্স ডাব্লু ওয়াই বের করতে পারবেন না? তো এই সূত্রগুলোকে আপনারা একটু মেমোরাইজড করবেন, কারণ এখান থেকে আমাদের এক্সাম্পল বা কোশ্চেন আসতে পারে। তা আমরা এখন দুইটা এক্সাম্পল দেখব, তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে এখান থেকে কী টাইপের কোশ্চেন আসতে পারে বা কোশ্চেন প্যাটার্ন কীরকম হতে পারে। তো এক্সাম্পল দেখার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের উইন্ডো থেকে ভিউ পোর্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে কয়টা ট্রান্সফরমেশন হয়ে থাকে। এখানে আমাদের তিনটা ধাপে ট্রান্সফরমেশন হয়ে থাকে, ট্রান্সলেশন, স্কেল, ট্রান্সলেশন, ঠিক আছে। এই সিকোয়েন্স অনুসারে আমাদের ট্রান্সফরমেশনের কাজটা হয়ে থাকে। দেখেন এটা হচ্ছে সূত্র ভি এক্স ভি ওয়াই, আর এখানে ওয়ান কেন হলো? কারণ এটা হোমোজিনিয়াস রিপ্রেজেন্টেশন, সেই কারণে এখানে হচ্ছে এন ইন্টু ডাব্লু এক্স ডাব্লু ওয়াই, এখানে হচ্ছে 1। এখন দেখেন এই এন এর মানটা কোথায় পাবো? এন এর মানটা আপনারা এই সূত্র অনুযায়ী করে ফেলবেন। এই যেখানে যেটা বললাম যে ট্রান্সলেট, স্কেল, ট্রান্সলেট, এই অনুযায়ী। এটা হচ্ছে ট্রান্সলেশনের ক্ষেত্রে তার ম্যাট্রিক্স, এটা হচ্ছে স্কেলিংয়ের ম্যাট্রিক্স এবং এটা হচ্ছে তার ট্রান্সলেশনের ম্যাট্রিক্স। দেখেন যেটা বলছিলাম ট্রান্সলেট, স্কেল, ট্রান্সলেট, এই জিনিসটাই হচ্ছে এখানে করা হয়েছে। তো প্রথমে হচ্ছে আমাদের কি এক্সকে নিয়ে যখন কাজ করতে হলে এক্স বরাবর, মানে এক্সের যেই কোঅর্ডিনেট, অর্থাৎ এই কলাম রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ হচ্ছে এখানে 1 হবে এবং এখানে হবে, যেহেতু এক্সকে নিয়ে কাজ করছি এখানে হচ্ছে ভি এক্স মিন।
আবার যখন ওয়াইকে নিয়ে কাজ করব তখন কী হবে, আমাদের ওয়াইয়ের ঘর বরাবর অর্থাৎ এই রো এবং এই কলাম ওয়াইজ এই সেন্টার বরাবর ওয়াই পজিশনে আমাদের 1 হবে এবং এখানে হবে VY মিন। আর এখানে হোমোজিনিয়াসের জন্য এই যে হোমোজিনিয়াস রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে 1 হয়ে গেল। ক্লিয়ার? এরপরে কী হয়েছে, ট্রান্সলেট হয়ে গেল। এবার হচ্ছে স্কেলিং। স্কেলিংয়ের ক্ষেত্রে আমরা কী জানি, স্কেলিংয়ের ক্ষেত্রে আমরা যে সূত্রটাকে দেখে আসলাম, এই যে এই সূত্রগুলো ইউজ হবে। এই যে VX max minus VX min ডিভাইড বাই WX max minus WX min VX এর ক্ষেত্রে। ঠিক আছে, দেখেন এখানে সেম কাজটাই করা হয়েছে যে VX max minus VX min ডিভাইড বাই WX max minus WX min। এটা হচ্ছে X এর জন্য। যদি আমরা Y এর জন্য চিন্তা করি তখন কী হবে, সিমিলার ওয়েতে আমাদের VY max minus VY min ডিভাইড বাই WY max minus WY min। ঠিক আছে, এই যে VY max minus VY min WY max minus WY min লিখে নিয়েছি। তো ট্রান্সলেশন হয়ে গেল এবং স্কেল হয়ে গেল। আবার কী করতে হবে, ট্রান্সলেট করতে হবে। এবার কাকে ট্রান্সলেট করতে হবে, আমরা ভিউ পোর্টকে ট্রান্সলেট করছি, এবার আমাদের উইন্ডো বা ওয়ার্ল্ড কোঅর্ডিনেটকে ট্রান্সলেট করতে হবে। তাহলে আমরা যখন WXকে নিয়ে কাজ করবো সেক্ষেত্রে কী হবে, ডাব্লুর আগে একটা মাইনাস সাইন বসবে। এটা হচ্ছে যেহেতু আমরা এক্সকে নিয়ে কাজ করছি সেজন্য একটা 1 বসবে, 0, আর এখানে মাইনাস WX মিন। যখন আমরা ওয়াইকে নিয়ে কাজ করবো মাইনাস WY মিন, আর ওয়াইয়ের বরাবর মানে ওয়াইয়ের রো এবং কলাম ওয়াইজ হচ্ছে আমাদের 1 বসবে। আর যেহেতু হোমোজিনিয়াস সেজন্য এখানে একটা 1 বসছে। তো এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তা আপনারা চাইলে এই জিনিসটা সামনে লিখতে পারেন, এটা এই পাশে লিখতে পারেন, অথবা এটাকে এখানে রাখতে পারেন, এটাকে এই পাশে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যেভাবে লেখেন না কেন সেভাবেই হবে। জাস্ট মনে রাখবেন যে যখন আমরা WX WYকে নিয়ে কাজ করবো তখন আমাদের একটা সামনে মাইনাস সিম্বল বসে যাবে। ঠিক আছে, আর এই যে VX max minus VX min WX max minus WX min এটাকে আপনারা বলতে পারেন SX এবং এটাকে বলতে পারেন SY। আমরা স্কেলিং ফ্যাক্টর জানি SX আর SY, এটারই জাস্ট মানে আপডেটেড ভার্সন বা একটু এক্সটেন্ডেড ভার্সন আর কি। এইটা SX এর জন্য তার এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এইটা, এবং SY এর জন্য হচ্ছে তার এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এইটা। তো এটাকে আপনারা SX বা SY লিখতে পারেন। তবে বেটার হয় যদি আপনারা ভেঙে লেখেন, তাহলে খুব বেশি ভালো হবে। তা আসেন আমরা সূত্র দেখলাম, এখন এই যে সূত্রটা দেখলাম এটাকে অ্যাপ্লাই করে একটা ম্যাথ দেখি। দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, SX বরাবর যেটা লেখা আছে VX max minus VX min ডিভাইড বাই WX max minus WX min, যেটা আমি একটু আগেই বললাম। এই যে এই জিনিসটা এটা হচ্ছে কি আপনারা SX ধরতে পারেন এবং SY হিসেবে নিচের যেটা VY max minus VY min ডিভাইড বাই WY max minus WY min। দেখেন এই জিনিসটা এখানে লেখা আছে, আপনাদের কোশ্চেনে এটা ডিফাইন করে দেওয়া আছে। সাপোজ SX এবং SY, এখানে কোশ্চেনে কী বলা হয়েছে, এক্সপ্রেস উইন্ডো টু ভিউপোর্ট ম্যাপিং ইন দ্য ফর্ম অফ কম্পোজিট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। কম্পোজিট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বলতে কী বোঝায়, কম্পোজিট মানে কি, মানে একাধিক ট্রান্সফরমেশন যেখানে কাজ করা হবে। এখন দেখেন আমরা যে এনের যে রিপ্রেজেন্টেশন দেখলাম এখানে কী হচ্ছিলো, কম্পোজিট ট্রান্সফরমেশন হচ্ছিল না। কারণ দেখেন এখানে প্রথমে ট্রান্সফরমেশনের কাজ করা হয়েছে, এরপর স্কেলিংয়ের কাজ করা হয়েছে, দেন লাস্টে আবার ট্রান্সফরমেশনের কাজ করা হয়েছে। সেম জিনিসটাই হচ্ছে আমরা এখানে এখন দেখব। যেহেতু আমাদের কম্পোজিট ট্রান্সফরমেশন বলা হয়েছে সেক্ষেত্রে আমাদের এনকে নিয়ে কাজ করছি, তাহলে আমাদের কী হবে, এখানে এক্সকে নিয়ে কাজ করছে, এখানে হচ্ছে 1, এক্সের কলাম এবং রো ওয়াইজ এখানে 1 হবে, এখানে 0 এবং এখানে হবে, যেহেতু এক্সকে নিয়ে সেজন্য হচ্ছে এই যে সূত্রটা লিখে দিয়েছি এখানে VX min। আবার যেহেতু ওয়াইকে নিয়ে কাজ করবো তাহলে ওয়াইয়ের বরাবর একটা রো আর কলাম ওয়াইজ 1 হবে এবং VY min, দেখেন এটা লিখে দিয়েছি। এবং যেহেতু হোমোজেনিয়াস সেই জন্য হচ্ছে এখানে একটা 1 লিখে দিয়েছি। ক্লিয়ার? এখন দেখেন এই যে এই পোর্শনটা এবং এই পোর্শনটা আমাদের কোশ্চেনে কী বলা হয়েছে যে SX এবং SY দিয়ে ডিনোট করা হয়েছে, তাই না? তাহলে আমরা এত বড় পোর্শন না লিখে, যেহেতু কোশ্চেনে আমাদের ডিনোট করে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা খুব ইজিলি এই জায়গাটা বরাবর অর্থাৎ এক্স ঘরের বরাবর আমরা SX লিখতে পারি এবং ওয়াইয়ের ঘর বরাবর SY লিখতে পারি, এবং 1 তো আমাদের হোমোজেনিয়াসের 1, তাই না? এবং লাস্টে কী হবে আমাদের উইন্ডোর জন্য, তাই না? 1 0 মাইনাস WX min 0 1 মাইনাস WY min, আর এখানে হচ্ছে হোমোজেনিয়াসের 1। তাহলে এক্স বরাবর কাজ হচ্ছে সেখানে হচ্ছে এখানে 1, এখানে মাইনাস WX min
যেহেতু ওয়াইকে নিয়ে কাজ হচ্ছে এখানে, তাহলে এখানে ওয়াই বরাবর 1 এবং মাইনাস ডাব্লিউ ওয়াই মিন, আর হোমোজিনিয়াসের জন্য এখানে তো 1 থাকছেই। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি অর্থাৎ গুণ করি, তাহলে সেক্ষেত্রে কী হবে দেখেন, গুণ করলে আমাদের এই মানটা আসে। দেখেন এখানে কি হচ্ছে, এস এক্স মানের সাথে গুণ হয়ে এস এক্স হচ্ছে, এস ওয়াই ওয়ানের সাথে গুণ হয়ে এস ওয়াই হচ্ছে, ঠিক আছে। এরপরে কি হচ্ছে, আমাদের এটার সাথে গুণ করতে হবে। তাহলে দেখেন এখানে মাইনাস ডাব্লিউ এক্স মিন আছে, এর সাথে কী গুণ হচ্ছে, এস এক্স, তাহলে মাইনাস এস এক্স ডাব্লিউ এক্স মিন। আবার যখন ওয়াইয়ের সাথে গুণ হচ্ছে তাহলে মাইনাস এস ওয়াই ডাব্লিউ ওয়াই মিন, ঠিক আছে। আর লাস্টে কী হচ্ছে, আমাদের লাস্টে প্লাস ভি এক্স মিন কেন যোগ হচ্ছে, কারণ এটা আমাদের ট্রান্সলেশন ছিল, ট্রান্সলেশনের কাজ কি, যোগ না। তাহলে এখানে হচ্ছে ভি এক্স মিন আর ওয়াইয়ের ঘরে ভি ওয়াই মিন, আর এই 1 তো হোমোজিনিয়াসের 1। ক্লিয়ার? জাস্ট নর্মালি এখানে গুণ করা হয়েছে। এটাই হচ্ছে আমাদের কম্পোজিট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। তো এখন আমরা দেখবো আর একটা এক্সাম্পল, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, ফাইন্ড দ্য নর্মালাইজড ট্রান্সফরমেশন দ্যাট ম্যাপস এ উইন্ডো lower left corner is at 1 1 and upper right corner at 3 5 onto এখানে দুইটা পার্ট দেওয়া আছে। ফার্স্ট পার্টে কি বলা হয়েছে, যে এ ভিউ পোর্ট দ্যাট ইজ এন্টায়ার নর্মালাইজড ডিভাইস স্ক্রিন। আর 2 নম্বর কোশ্চেন কি বলেছে, এ ভিউ পোর্ট দ্যাট হ্যাজ লোয়ার লেফট কর্নার অ্যাট 0 0 অ্যান্ড আপার রাইট কর্নার অ্যাট হাফ হাফ। এখন দেখেন, যখন আমাদের এন্টায়ার ডিভাইস স্ক্রিন বলবে, সেক্ষেত্রে আপনারা ওয়ার্ল্ড কোঅর্ডিনেট ইউজ করবেন। আর যদি আমাদের এন্টায়ার ডিভাইস স্ক্রিন বড় না থাকে, সেক্ষেত্রে আপনারা নর্মালাইজড যে কোঅর্ডিনেট সেটাকে ইউজ করবেন। ক্লিয়ার? এখন আমরা কি করব, এখন আমরা দেখব যে কিভাবে এই দুটো কোশ্চেনকে আমরা সলভ করতে পারি। তো প্রথমে আমরা এই কোশ্চেনটা সলভ করি। এখন দেখেন আমাদের কি বলা হয়েছে, যে নর্মালাইজড বাট এন্টায়ার ডিভাইস স্ক্রিন, তাই না? এই যে নর্মালাইজড এন্টায়ার ডিভাইস স্ক্রিন, তো যেটা বললাম, নর্মালাইজড বললে আপনারা ভি এক্স মিনের মান 0 এবং ভি ওয়াই মিনের মান 0 নেবেন, এবং ভি এক্স ম্যাক্স এবং ভি ওয়াই ম্যাক্সের মান 1 নেবেন, ঠিক আছে, যদি নর্মালাইজড কোঅর্ডিনেট বলে সেক্ষেত্রে। আদারওয়াইজ আপনারা ওয়ার্ল্ড কোঅর্ডিনেট হিসেবে আপনাদের কোশ্চেনে যে মানটা দেওয়া আছে সেটাকেই নেবেন, ঠিক আছে। আমি সবগুলো মানকে এখানে লিখে নিয়েছি। প্রথমে আমরা স্কেলিং ফ্যাক্টর ক্যালকুলেশন করব। স্কেলিং ফ্যাক্টরের সূত্র আমরা জানি, এস এক্স ইকুয়াল টু ভি এক্স ম্যাক্স মাইনাস ভি এক্স মিন ডিভাইড বাই ডাব্লিউ এক্স ম্যাক্স মাইনাস ডাব্লিউ এক্স মিন। আবার এখানে কী হবে, ভি ওয়াই ম্যাক্স মাইনাস ভি ওয়াই মিন ডিভাইড বাই ডাব্লিউ ওয়াই ম্যাক্স মাইনাস ডাব্লিউ ওয়াই মিন। এটা হচ্ছে এক্সের জন্য, এটা হচ্ছে ওয়াইয়ের জন্য। তো প্রথমে আমাদের কী হবে, নর্মালাইজড বাট এন্টায়ার স্ক্রিন, তাই না, এই জিনিসটা বলা হয়েছে। তো দেখেন এখানে আমাদের ভি এক্স ম্যাক্সের মান কত দেওয়া আছে, এখানে ভি এক্স ম্যাক্স হচ্ছে 1, যেহেতু নর্মালাইজড কথাটা লেখা আছে সেই জন্য এখানে 1 বসলো, মাইনাস ভি এক্স মিন কই, এই যেখানে ভি এক্স মিন হচ্ছে 0, তাহলে 1 মাইনাস 0। আর ডাব্লিউ এক্স ম্যাক্স কত, ডাব্লিউ এক্স ম্যাক্স হচ্ছে 5, আর ডাব্লিউ ওয়াই মিনের মান কত, ডাব্লিউ ওয়াই মিনের মান হচ্ছে 1, এই যে 1, সরি। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসছে, 1/4। আবার সিমিলার বলতে ভি ওয়াই ম্যাক্স কত দেওয়া আছে, ভি ওয়াই ম্যাক্স হচ্ছে 1, এই যে 1 মাইনাস ভি ওয়াই মিন দেওয়া আছে 0, তাহলে 1 মাইনাস 0 ডিভাইড বাই ডাব্লিউ ওয়াই ম্যাক্স কোথায়, ডাব্লিউ ওয়াই ম্যাক্স এটা হচ্ছে 5 মাইনাস ডাব্লিউ ওয়াই মিন কত দেওয়া আছে, ডাব্লিউ ওয়াই মিন দেওয়া আছে হচ্ছে এই যে 1, তাহলে 5 মাইনাস 1, তাহলে কত আসছে 1/4, দুটোই 1/4 আসছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের কি, আমাদের স্কেলিং ফ্যাক্টর ক্যালকুলেশন করা হয়ে গেল। এবার হচ্ছে ট্রান্সলেশন ফ্যাক্টর, তাই না, কারণ আমরা জানি ট্রান্সলেশন এরকম টাইপের ভাবে যাই। তাহলে কী হবে, এখানে টি এক্স এবং টি ওয়াই, তাই না, ট্রান্সলেশনের জন্য। তাহলে সূত্র আমরা জানি, ভি এক্স মিন মাইনাস এস এক্স ইন্টু ডাব্লিউ ওয়াই মিন। তাহলে ভি এক্স মিনের মান কত দেওয়া আছে কোশ্চেনে, ভি এক্স মিনের মান হচ্ছে দেওয়া আছে 0। এরপর কি দেওয়া আছে, মাইনাস, সূত্রের মাইনাস এস এক্সের মান কত পাইছি, এই যেখানে এস এক্সের মান পাইছি 1/4 লিখে নিলাম, ইন্টু ডাব্লিউ এক্স মিন কোথায়, ডাব্লিউ এক্স মিন হচ্ছে এখানে, এটা হচ্ছে 1, তাহলে আমরা এখানে 1
লিখে নিলাম। তো এটা ক্যালকুলেশন করলে কত আসছে -1.4 সিমিলার ওয়েতে এখন কী করবো টি ওয়াইয়ের জন্য। তাহলে এখন আগে ছিল কি ভিএক্স এসএক্স ডাব্লিউএক্স, এখন কী হবে ভিওয়াই এসওয়াই ডাব্লিউওয়াই, বাকি সব সেম তাই না? তাহলে ভিওয়াই মিনের মান কত হবে? ভিওয়াই মিনের মান হচ্ছে এই যে ভিওয়াই মিন হচ্ছে 0, তাহলে 0 সূত্রের মাইনাস এসওয়াইয়ের মান কত? এসওয়াইয়ের মান পেয়েছি 1/4, তাহলে এখানে 1/4 লিখে নিলাম ইন্টু ডাব্লিউএক্স মিন, সরি ডাব্লিউওয়াই মিন কত? ডাব্লিউওয়াই মিন হচ্ছে 1, তাহলে এখানে ডাব্লিউওয়াই মিনের মান 1 লিখে নিলাম। তাহলে এখানে কত পাচ্ছি ক্যালকুলেশন করলে -1/4। তাহলে এখন যদি আমরা এনকে লিখতে চাই তাহলে কী হবে আমাদের? এবার আবার কি এসএক্স এসওয়াই, এবার এখানে কী হবে আমাদের -WX -WY, তাই না? এটা হচ্ছে আমাদের স্কেলিং ফ্যাক্টর, এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন ফ্যাক্টর বা ভেক্টর যাই পারেন না কেন। তাহলে স্কেলিং ফ্যাক্টর এসএক্স কত পাইছি 1/4, এসওয়াই কত পাইছি 1/4, আর WX কত পাইছি -1/4, WY পাইছি 1/4, আর এটা তো আমাদের হোমোজিনিয়াসের 1। ক্লিয়ার? এখন আমরা দেখেন 2 নম্বর কোশ্চেনটাতে কী বলা হয়েছে? ভিউ পোর্ট দ্যাট হ্যাজ লোয়ার লেফট কর্নার অ্যাট 0 0 এবং আপার রাইট কর্নার অ্যাট হাফ হাফ। তো এখন আমরা এটাকে সলভ করব। তাহলে আমাদের কোশ্চেন অনুযায়ী আছে ভিএক্স মিন হচ্ছে 0, ভিওয়াই মিন হচ্ছে 0, আর ভিএক্স ম্যাক্স হচ্ছে হাফ, ভিওয়াই মিন ম্যাক্স হচ্ছে হাফ। ক্লিয়ার? তখন আমরা সিমিলার ওয়েতে আবার কী করবো? প্রথমে স্কেলিং ফ্যাক্টর বের করবো। তাহলে আমাদের কী হবে? প্রথমে হবে ভিএক্স ম্যাক্স মাইনাস ভিএক্স মিন, তাই না? তাহলে কী হবে এখানে 1/2 -0, আর এখানে কী হবে আমাদের? কোশ্চেনে দেওয়া ছিল কত? কোশ্চেনে আমাদের WX ম্যাক্সের মান দেওয়া ছিল 5, তাই না? তাহলে WX ম্যাক্সের মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি 5, এখানে -1 কেন হলো? -1 হলো WX মিনের জন্য, WX মিনের মান কত? 1। মানে অর্থাৎ এই সূত্রটা যদি আপনারা মনে রাখতে পারেন SX এর জন্য এবং SY এর জন্য, তাহলে খুব ইজিলি আমাদের মানে মান তো কোশ্চেনে দেওয়াই আছে, সেই মানগুলো বসিয়ে প্রবলেমটাকে সলভ করতে পারবেন। ঠিক আছে, বসিয়ে দিলাম। লেখেন কত হচ্ছে 1/2 / 4 করলে কত আসছে 1/8। সিমিলার ওয়েতে এখানে আমরা মান বসিয়ে দিয়েছি, এই সূত্র ইউজ করে, এই সূত্রগুলো মনে রাখবেন। জাস্ট মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আসছে 1/8। আর TX TY এর জন্য কীভাবে স্কেলিং ফ্যাক্টর তো বের করলাম, এবার হচ্ছে আমাদের ট্রান্সলেশন ফ্যাক্টর, তাই না? তাহলে TX TY এর জন্য আমরা এই সূত্রটা, অর্থাৎ VX মিন মাইনাস SY ইন্টু WX মিন, আর VY মিন মাইনাস SY ইন্টু WY মিন TY এর জন্য সেম সূত্রতে জাস্ট কী করছি? এখানে মান বসাই দিছি। তাহলে আমাদের V মিনের মান কত ছিল? VX মিনের মান হচ্ছে, সরি যেখানে VX মিনের মান হচ্ছে 0, এরপর হচ্ছে কত? এরপর হচ্ছে আমাদের SX, তাই না? SX এর মান আমরা প্রথমে বের করলাম 1/8 সূত্রের মাইনাস, এখানে হচ্ছে 1/8 ইন্টু আমাদের কী হবে? WX মিন কত দেওয়া ছিল কোশ্চেনে? WX মিন দেওয়া ছিল হচ্ছে WX মিন দেওয়া ছিল 1, তাহলে ইন্টু 1 হলো, তাহলে এটা করলে কত আসছে? -1.1/8। সিমিলার ওয়েতে TX বের করলাম, TY বের করতে হবে। তাহলে এখানে কী হবে? আগের মতনই সূত্র অ্যাপ্লাই করতে হবে, VY মিন। তাহলে VY মিনের মান কত দেওয়া আছে? 0 মাইনাস SY, তাই না? যেহেতু ওয়াইকে নিয়ে কাজ করছি, তাহলে ওয়াই এর স্কেলিং ফ্যাক্টর, তাহলে এটা কত হবে? 1/8 ইন্টু আমাদের WY মিনের মান কত দেওয়া আছে? WY এর মিনের মান দেওয়া আছে 1। ক্লিয়ার? 1 বসে দিলাম, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে? -1/8। তো এটা যদি আমরা লিখতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের SX, এটা হচ্ছে SY, এটা হচ্ছে -WX মিন, আর এটা হচ্ছে -WY মিন। তাহলে SX হচ্ছে 1/8, SY হচ্ছে 1/8 মাইনাস, মানে ট্রান্সলেশনের মাইনাস, এবং এখানে কত আসছে? 1/8, তাই না? এই যে WX মিন WY মিন মানটা মানে এখানে বসিয়ে দিলাম, তাহলে আমরা এন এর মানটা পেয়ে গেলাম। তো এরকমভাবে আপনারা খুব ইজিলি সূত্রে যে মান বসিয়ে, মানগুলো তো কোশ্চেনে দেওয়া থাকবে, খুব ইজিলি ম্যাথ সলভ করতে পারবেন। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে ম্যাথগুলো সলভ করেছি। তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি তাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব প্রজেকশন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।
চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।